সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালা গান, পালা নারী আর পুরুষ। বাবা, আমি আনোয়ার সরকার এই ইউটিউব চ্যানেলে তার আগেও আমার সিডি করা ছিল, অডিও ভিডিও সহ। বাংলাদেশ বললে ভুল হবে, এশিয়া মহাদেশে 4 থেকে 4,500 পালা গান, বাউল গান, অডিও ভিডিও দেশে দেশের বাহিরে চলে। ছোট আজকে যার সাথে আমার পালা, উদীয়মান শিল্পী, আমারই সুযোগ্য ছাত্রী, আজকে কোম্পানি থেকে, মিডিয়া থেকে স্টুডিওতে দাঁড় করাইছে। নারী পুরুষ পালা, আজকে একটু নতুন করে কিছু টিভি দিতে হইব। তবে গান গাবো আমি কোরআন, হাদিস আর কিছু ফেকা অর্থাৎ সিনাবিদ্যা। আমার এই গান সারা বিশ্বে চলবে। আমি আনোয়ার সরকার মন গড়া কোনো কথা বলবো না, মন গড়া কোনো গান আমি করব না। আল্লাহর পবিত্র কোরআন 6,666 আয়াত, 7 মঞ্জিল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। সর্বপ্রথম কোরআনের মধ্যে নেকা রয়, সূরা নিসা প্রমাণ রয় কি নারী জাত এরা হচ্ছে শয়তানের বাচ্চা। এটা আমার বাবার কথা না, এটা কোরআনের কথা। সূরা নিসার মধ্যে বলছে নারী জাত এরা হচ্ছে শয়তানের বাচ্চা, তার শয়তানের অর্ধেক। আরেকটু সূরা নিসার মধ্যে আরেকটু প্রমাণ করা আছে, একটা নারী তার একমাত্র স্বামী ছাড়া, তার মা বাবা ছাড়া আর বাইরের কোনো বেগনা পুরুষ তার মুখ যদি দেখে মুখটা জাহান্নামীতে যাবে, হাত যদি দেখে হাতটা জাহান্নামীতে যাবে, দেহ যদি দেখে দেহটাই আল্লাহ তার জাহান্নামীতে দিবে। আমি সর্বপ্রথম একটু পেঁয়াজ দিব। সরকার সাহেব, আপনি যে আমার সাথে পাল্লা করতে আসছেন, আপনি কি কোরআন মাইনে আসছেন পাল্লা করতে, না কোরআন না মাইনে পাল্লা করতে আসছেন? যদি আপনি বলতে চান যে আমি কোরআন মানি, তাহলে সূরা নিসার মধ্যে বলছে নারী জাত ঘর হইতে 40 গজ বাহিরে গেলে যেতে পারবে, 40 গজের পর আর সে যেতে পারবে না। আপনি যদি কোরআন মানেন, আপনি স্টেজে বেগনা পুরুষের সামনে কি করে গান করবেন? আর যদি বলেন আমি কোরআন মানি, তাহলে কোরআনে বলছে একটা নারীর মুখ, বিবাহিত নারীর মুখ, তার স্বামী, তার পরিবার ছাড়া অন্য কোনো বেগনা পুরুষ যে জায়গায় আমার, যে জায়গায় রঙ্গ প্রত্যঙ্গে যে জায়গায় নজর পড়বে, সেই জায়গাটাই আল্লাহ জাহান্নামীতে পড়বে। আমি এটা প্রথম পেঁয়াজ রাখলাম। আপনি কোরআন মানে কি পাল্লা করতে আসছেন, না কোরআন না মানে পাল্লা করতে আসছেন? আর কোরআনের বাইরে কোনো কথা হবে না। আজকে কোরআনের আলোকে আপনি বুঝাই দেবেন আসলে নারীর গুণ কেমন আর পুরুষের গুণ কেমন। আল্লাহর পবিত্র কোরআনে লেখা আছে, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত, সারকি জাহান পয়দা। আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতো রে আমার তরিকার ভাই রে, এই পৃথিবীর এক কোনা বালুর দানও আমার আল্লাহ সৃষ্টি করতো না। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত, সারে জাহান পয়দা। আল্লাহ পাক যদি নবীকে সৃষ্টি না করতো, এই পৃথিবী আমার আল্লাহ কোনোদিন সৃষ্টি করতো না। আমার সেই নবী বাবা ছোট মহাপুরুষ, আমার নবী মহাপুরুষ। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আমার আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো লোকতা নাই, কোনো ভেজাল নাই। আমার নবীর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আমার নবী মহাপুরুষ। এই পৃথিবী অন্ধকার ধন্ধকার, কুয়াকার নৈকার, আকার করি শিকার দীর্ঘিকার কিচ্ছু ছিল না। এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে আল্লাহ আমার বাবা বিশ্ব নবীকে সৃষ্টি করে কিন্তু গাছের ডালে ঝুলে রাখছে।
তোমার মেয়ের কোনো খবরই নাই। আল্লাহ আমার নবীন নূরকে টলাইয়া পাতলের মধ্যে দিয়া আল্লাহ নিজে কুরসি ছাইরা দিয়া লক্ষাধিক ফেরেশতা নিয়ে আল্লাহ 2,70,00,000 বছর আল্লাহ নিজেই তাজিম। তাহলে নারী জাত যদি বড় হয় তুমি কোরআন দিয়ে দেখাইবা। কোরআনের কোথায় লেখা আছে রে আল্লাহ নূরে কোনো মহিলা পয়দা সে মহিলা নূরে জগৎ পয়দা পাইলে তুমি দেখাইবা। আর যদি না থাকে এই নারী নারী কইরো না। এই বাংলাদেশের যত নারী জাত আছে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যার যার স্বামী আছে মায়েরা তার স্বামীর পায়ে ডবল ডবল ভক্তি করবেন। নারীরা যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে, নারীরা যদি সারা বছর রোজা থাকে, নারীরা যদি চোখ কোরআন পড়তে পড়তে চোখ বন্ধ করে, যদি একদিন স্বামীর মনে দুঃখ দেয় ওই নারীর সমস্ত ইবাদত বরবাদ হয়ে যায়। তুমি কোরআন দিয়ে দেখাইবা আল্লাহ নূরের নবী পয়দা, নবীন নূরে 18,000 মাগলুকাত সারে জাহান পয়দা। কোরআনের কোথায় লেখা আছে আল্লাহ নূরে কোনো মহিলা পয়দা সে মহিলা নূরে জগৎ পয়দা। আর তুমি কোরআন মানে গান গাইবা আর না মাইনে গান গাইবা কইবা পেশ দিছি। যদি কোরআন মানে গান গাও তাহলে কোরআনের সূরা নেসার মধ্যে বলছে নারী জাত বাড়ি থেকে 40 গজ ফাঁকে গেলে তার স্বামীর হুকুম দিতে হবে। আর বেগনা পরিচিত তার মুখ দেখে মুখটা জাহান্নামে যাবে, হাত দেখলে হাতটা জাহান্নামে যাবে, যদি তোমার দেহটা দেখে দেহ